হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখো বন্ধুরা, আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হইনি। আজ একটা নতুন ধরনের রেসিপি, নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, আজকে আমরা যাচ্ছি, আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য এখানে চলে এসেছি। ভাগবত বলে এটাকে, 2-3 দিন ধরে ভাগবত হয়। ভাগবতের পরে একটা বিশাল বড় জায়গা, এরকমই সবাই কীর্তন হয়, রাধাকৃষ্ণ কীর্তন হয়, সেখানে খাওয়ার নিমন্ত্রণ। বাড়ির সামনেই ছিল, 3-4 মিনিটের রাস্তা। আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে গিয়েছিলাম। পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এইরকম নতুন ব্লগ ভিডিও তোমরা কোনোদিন আগে দেখোনি, এটা দেখো, খুব ভালো লাগবে, পুরো দেখতে থাকো। সবাইকে দেখার জন্য অনুরোধ থাকলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তোমরা সবাই দেখতে থাকো। আমার বাড়ির সবাই গিয়েছিল খেতে, আমরা খেয়ে দিয়ে ছিলাম মোটামুটি 10-15 মিনিটের মতন, গিয়ে আবার চলে এসেছি। আমাদের গ্রামেতে এইরকমই মেঝেতে সব তিরপল বিছিয়ে দেয়, তিরপল বিছিয়ে দেওয়ার পরে সব নিচে বসে এরকমই ভাগবত শুনে, কীর্তন শুনে, এরকমই একটা ছোটোখাটো স্টেজ বেঁধে দেয়। ওই স্টেজের উপরে যারা কীর্তন করে তারা ওই স্টেজের উপরে উঠে কীর্তন করে। দেখো, পুরো মাঠটা পুরো ভরে গেছে। আর ওটা যে মন্দির দেখেছো তোমরা, ওটা আমাদের ভীম মন্দির। ওখানে রাধাকৃষ্ণ পুজো হয়, ভীম পুজোও হয়। একটা বড় স্কুল মাঠের মতন আছে, প্রাইমারি স্কুল, ওর সামনেটাই হয়। এখানে আছে, দেখো এখানে আছে টেবিলে। এই গীতা মন্ত্র থেকে বারবার করে উচ্চারণ করলে কি আসে উত্তরটা? জয় কি, জয় কি, জয় কি। এই জীবনে যারা যত ত্যাগ স্বীকার করতে পারে তারা তত হৃদয় মন্দিরের শান্তি। আমাদের গ্রামের দিকে এরকমই নাম সংকীর্তন প্রায় হয়ে থাকে প্রত্যেক বাড়িতে। যাদের রূপহারির মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির আছে, হরি মন্দির, তাদের বাড়িতে প্রায় এগুলো বছর বছর হয়ে থাকে। গোবিন্দকে ভালোবাসতে গিয়ে চলো বন্ধু, এরপর খাওয়ার ওই দিকটায় চলে যায়। আমরা সবাই খেতে বসেছি মাঠে, স্কুল মাঠে, কলা পাতায় খাওয়া। ওই পাশের একটা পঙ্গত শেষ হয়েছে, এগুলো গয়া বাংলা পঙ্গত বলি। পঙ্গত শেষ হয়ে গেছে, এরপরে কলা পাতা দেওয়ার পালা। আমার সামনে আমার ভাইয়ের বউ ছিল, ভাই ছিল, সব কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি। দেওয়ার পরে নুন দিচ্ছে। এক পাশে কীর্তন চলছে আর এক পাশে এরকমই খাওয়ার ব্যবস্থা ছিল। প্রথমে পেট পূজা হয়ে গিয়েছিল, তারপর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। এগুলো সব আমাদের যে আশেপাশে পাড়া আছে, সব পাড়ার লোকগুলো পরিবেশন করছে। ভাতের পরে তারপরে কুমড়োর তরকারি ছিল, ছোলা দিয়ে কুমড়োর তরকারি ছিল, আর একটা নবরত্ন ছিল, আর পটলের তরকারি, ডাল, টমেটোমের চাটনি, আর একটা হচ্ছে মুগ সিদ্ধি। দারুণ খেতে হয়েছিল। নবরত্ন, কলার তরকারি, বৈতালের তরকারি, দারুণ খেতে হয়েছিল। আমি তো চেটে ফুটে খেয়ে নিয়েছিলাম, অনেক দিন পর খাচ্ছি, এই জন্য আমি চেটে ফুটে খেয়ে নিয়েছিলাম। আর এখানে রাজু বলতে আমার ক্লাসমেট ছিল রাজু, সেই রাজু এখন ডাল দিচ্ছে।
তোমার যদি এরকমই ভালো লাগে ব্লগ ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এইরকমই আমি নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি বা দিতে পারি, যে তোমরা দেখতে পাও। সব কলা পাতায় বসে খাওয়ার যে মজা যারা খেয়েছে তারাই বোঝে যে কলা পাতা বসে সবাই সাথে খেয়ে মজাটাই আলাদা, দারুণ দারুণ মজা হয়। দেখো আর পটলের তরকারি দিচ্ছে, 2-3 পিস করে পটল আর 1 কুচি করে আলু দিচ্ছে। আজকে সারাদিন মোটামুটি কীর্তন চলবে আর সারাদিন এরকমই লোকে খাবে। আমাদের এখানে অনুষ্ঠান হলে প্রচুর প্রচুর লোকের আইটেম থাকে, প্রচুর লোকে খায়, অনেক দূর দূর থেকে এসে মানুষ এখানে এরকমই কীর্তনের প্রসাদ খেয়ে যায়। এটাকে মহাপ্রভুর প্রসাদ বলে। মোটামুটি খাওয়া কমপ্লিট, পাতে চাটনি পড়ে গেল, এবারে চাটনিটা খাওয়ার পালা। জানো বন্ধুরা, আমি খেতে খেতে ভিডিও বানাতে বানাতে এমন হয়ে গিয়েছিল, সবাই চলে যাচ্ছে, আমি বসে বসে একটা চাটনি খাচ্ছি। তাই এক হাঁক দিয়ে বললাম, আরে দাঁড়া দাঁড়া, আমার চাটনিটা খাওয়া হোক তারপরে যাবি। এই জন্য পাতাটাকে হপাঘপ করে মেরে দিলাম হাত দিয়ে, তারপরে চলে গেলাম। হাত ধোয়ার পর এই পাশে দেখো বন্ধুরা, যারা মুক্ত ভর্তি দান করতে চান তারা এই পাশে সব জেঠু আর কাকুরা সব বসে আছে, আর গলায় একটা করে ওই কী সব মালা করে নিয়েছে, কাগজের মালা। ওইখান থেকে ঘুরে তারপর ওইখানে চলে গেলাম। ওখানে ওই ঠাকুরের কি ফোঁটা দেওয়া হচ্ছে, কী ফোঁটা আমি জানি না, হলুদ রঙের। প্রথমে ভাই নিয়ে নিল, ভাই নেওয়ার পর তারপরে যে আমি নিচ্ছি, আমি নেওয়ার পরটা টপ করে প্রণাম করে নিলাম ওই কাকুটাকে। তারপরে দেখো এইখানে এবার কীর্তন চলছে, আর এইদিকে বাড়ি যাওয়ার পথে একবার দেখে নিলাম আমাদের ক্লাবের নাম জহার ভীম মন্দির। ওই ভীম মন্দিরে ভীম ঠাকুরও হয়, রাধাকৃষ্ণ পুজোও হয়। দেখো ভীম ঠাকুর এখনও মন্দিরের ভেতরেই আছে, যতক্ষণ না পরের বছর আসবে ততক্ষণ ওখান থেকে ভীম ঠাকুর সরায় না। ওগুলো আস্তে আস্তে করে মাটি খুলে পড়ে যায়, তাও ঠিক আছে, কিন্তু তাতেও সরায় না। ওগুলো পরের বছর আবার পরিষ্কার করে আবার নতুন করে হবে। আর নিচে দেখো রাধাকৃষ্ণের ঠাকুরও আছে। দেখো ভীম ঠাকুর মূর্তিটা শুধু দেখো। এখানে প্রত্যেক বছর আমাদের এখানে যাত্রাও হয়, ফাংশনও হয়। নিচে বামন ঠাকুর বসে আছে, যারা যারা প্রণাম করতে চায় এখানে প্রণাম করে। এরপরে বাড়ি যাওয়ার পালা। 3-4 মিনিটের রাস্তা, তাতেও ভাই আমার বাইক করে নিয়ে এসেছে, কারণ ভাইয়ের ছেলে ছোটো ছিল বলে যদি কান্নাকাটি করে, তার জন্য বাইকে করে এসে আমরা 3 জনে খেয়ে দিয়ে 10-15 মিনিটের মধ্যে বাড়ি চলে গিয়েছিলাম। প্রথমে ভাই বউ চেপে পড়েছে, তারপরে আমি পেছনে। টাটা, সবাই যাচ্ছি, চলো। বাইকটা ভাই ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি রাস্তায়। ঢালাই রাস্তা এটা, ঢালাই রাস্তা 2 সাইডে পুরো ধান, সব ধান পেকে গিয়েছে, আর কিছু কিছু ধান পড়ে গিয়েছিল বলে তাই। আর সামনের একটা পাড়ার একটা পিসি, ওই পিসি গিয়েছিল সামনে। দেখো পুরো মাঠ ধান হয়ে আছে। আর এইবার বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এবারে কলা গাছ, প্রচুর কলা বাগান হয়েছে। এরপরে বাড়িতে চলে আসব। সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য হাঁ করে, ভিডিও করছি বলে তাই দেখছে আর বলছে সবের ভিডিও করছে। এই দেখো, এটা আমার জেঠুর ঘরে ফ্যামিলি, আর ওই পাশটা আমার বাড়ি, ওটা আমার ঘরে ফ্যামিলি। সবাই ভালো থেকো, টাটা, নমস্কার।